গাইস সকাল সকাল ঘুম থেকে উঠেই অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাসা থেকে ট্রেনে 4-5 স্টেশন মেট্রোতে, এরপর আর কি মেট্রো থেকে নামার পর বেরোলাম। বের হয়ে যে এখন একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি, মিনিমাম 5 মিনিট হাঁটতে হবে। তারপর সামনে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে এক কাপ চা নিব। চা খেতে খেতে চলে যাবো। আজকে আসলে আপনাদেরকে চা খাওয়ার দৃশ্যটা একটু দেখাবো। এটা এখানে চা বিক্রি করা হচ্ছে প্লাস্টিক প্যাকেটে, একটা পাইপতে, যেমন আমরা জুস খাওয়ার সময় পাইপ ইউজ করি, ছোটো প্লাস্টিকের পাইপগুলো, সেম ওইরকম। এখানে ম্যাক্সিমাম মানুষ ডিপেন্ড হচ্ছে প্লাস্টিকের জিনিসের উপরে। খাবার খেতে গেলেও প্লাস্টিকের জিনিস ইউজ করে। যেমন আপনি কোনো দোকান থেকে খাবার কিনলেন, সেটা প্লাস্টিকের প্যাকেটে। ধরতে গেলে বর্তমান আমাদের লাইফটা উইদাউট প্লাস্টিক মনে হচ্ছে। এগুলা প্লাস্টিক ছাড়া আমাদের লাইফগুলো চলা কোনোভাবেই সম্ভব না। সো আর কি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও আরও পেতে সঙ্গে থাকুন। আসলে এই যে ওয়ালওয়েটা, এইখানে উপরে শেল্টার থাকার একটাই কারণ হচ্ছে সিঙ্গাপুর যেহেতু প্রতিদিন ঘন ঘন বৃষ্টি হয়, কখনো সকালে বৃষ্টি হচ্ছে, কখনো বিকালে, আবার কখনো হচ্ছে না। সো সবাই তো আর সবসময় ছাতা নিয়ে প্রস্তুত থাকে না। দেখালো আমি এখন কোথাও যাব, মার্কেটে কিছু মার্কেটিং করতে যাব বা কিছু কেনাকাটা করতে যাব, সাথে তো আর ছাতা নেওয়া যায় না। সো ম্যাক্সিমাম এরকম ওয়ালওয়েতেই উপরে শেল্টার আছে, বৃষ্টি হলে কোনো সমস্যা থাকে না। হ্যাঁ, আমার সিগন্যাল পড়ে গেছে। লাইফটা সিঙ্গাপুর লাইফটাই হচ্ছে এক পর্যায়ে দৌড়াদৌড়ি লাইফ। সকালে উঠলে দৌড়াদৌড়ি, রাতে দৌড়াদৌড়ি, অফিস শেষ হওয়ার পর দৌড়াদৌড়ি। আমি এখন বর্তমানে সিঙ্গাপুর আছি, এখানে জব করি। আমি যখন ফার্স্ট সিঙ্গাপুর আসছিলাম তখন জার্নিটা খুব সহজ ছিল না, অনেক ডিফিকাল্ট ছিল। লাইফে এই সিঙ্গাপুর আসার জন্য দীর্ঘ 1 বছর প্রচুর পরিশ্রম করতে হয়েছিল আমাকে তৎকালীন সময়ে। এটা হচ্ছে আংমো সুপার মার্কেট, এখানে পেয়ে যাবেন সব কিছুই হাতের নাগালে। আর হচ্ছে এটা হচ্ছে মাই ডক্টর এডমার্জি, এটা হচ্ছে ক্লিনিক, ছোটোখাটো ক্লিনিক। আর ভাই এইখানে দেখছেন জেন্টালম্যান $14, লেডিস $17। চুল কাটা, বাংলাদেশে চুল কত টাকায় চুল কাটেন জানাবেন। কিছু কিছু দোকানে আছে মুরব্বিরা গিয়ে 50 টাকা ধরাই দেয় চুল কাটতে। প্রতিদিন এখানে আসলে অসংখ্য মানুষ দিকে এখানে বসে বসে খাওয়া যাচ্ছে। সকালবেলা ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে মানুষ ভাত খুব কমই খায় অবশ্যই। এই সেই ক্যান্টিনের কথা বলছিলাম, যেখানে আমি প্রতিদিন অফিস যাওয়ার সময় খাই, চা খাই। এই সেই ক্যান্টিনটা, একটা চা খাইতে গেলে মিনিমাম কত $1 $1.5 চলে যায়। আমরা বাংলাদেশে এক কাপ চা খাই $10 টাকা দিয়ে। 10 টাকা চা $1.5। এখানে বিভিন্ন ধরনের আছে, যেমন কোকোনাট, কোকা, সানফ্লাওয়ার, স্প্রাইট, আরও অনেক কিছুই আছে যেগুলো আমি চিনি না, খাই না।
এখন চাচার অবস্থা দেখুন, বাংলাদেশে এরকম বয়সে কাজ করে। আর টি প্যাকেট মোর মিল্ক, $1 একটা চা। Uncle, more milk, huh? Today, uncle off there. Today, uncle no come. ये হালারপুর খুবই জাওরা এই কারণে বলি, এই হালারপুরের একদিন আমি দুইটা $1 কয়েন দিয়ে বলছিলাম যে আঙ্কেল তুই আমার $2 একটা নোট দে, $2 একটা নোট দে, কারণ আমাকে মানিব্যাগ থেকে পড়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, তো সে আমারে দিল না। আর এখানে বিভিন্ন জুস পাওয়া যায় অবশ্যই। আঙ্কা থ্যাংক ইউ। শেষ। ও, আপনাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাবো অবশ্যই। আপনারা জানেন কি না আমি জানি না, যারা সিঙ্গাপুর আছে এই বিষয়টা তারা খুব ক্লিয়ারলি অবগত। যেমন এখানে কোনো মানুষ মারা গেলে ফার্স্ট অফ অল তাদের বাসার নিচে আশেপাশে কোথাও এটা কফিন বন্দি করে তাদের ছবি দিয়ে বিভিন্ন ধরনের প্রে করা হয়, পূজা করা হয়। এই হচ্ছে সেটা আর কি, ছবি দিয়ে। এখানে একটা মানুষ মারা গেছে, দেখাবো, এখানে দেখাচ্ছি। আসলে এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, সো তেমন একটা ভয় পাই না। ইটস ওকে, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে